সকালে ঘটে গিয়েছিল দারুণ এক মজাদার ব্যাপার। তো সেই ঘটনাটাকে নিয়েই আজকে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। দেখো আমি চায়ের জলে আদাটা দিতে যাচ্ছি আর বারবার কিন্তু আমার হাতটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমার দাদাভাই বারবার আমার হাত থেকে সরিয়ে দিচ্ছে যে চায়ে আদা দিও না, ভালো লাগবে না। আমি বলছি একটু আদা দিই, ভালো লাগবে। আসলে কেন চায়ে আদা দিতে না করেছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো যাই হোক, যে বা যিনি চাটা খাবেন তার মর্জি মতো বা তার মুখের স্বাদ অনুযায়ী করাটাই শ্রেয় আর কি। তো যাই হোক, আদা ছাড়াই 1 কাপ গরম গরম লিকার চা করে ফেললাম। আর এখানে নিয়ে নিচ্ছে কিছু ওই পরশুদিন বানিয়েছিলাম যে সরা পিঠা। তো ওই শুকনো সরা পিঠাগুলো, চিতই পিঠা যাকে বলে, তো সেই শুকনো সরা পিঠাগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো সেগুলোর সাথে চা দিয়ে দিচ্ছি। তো আদাটা এই কারণেই দিতে দেয়নি, তোমার দাদাভাই বারবার বলছিল ওই সরা পিঠার সাথে নাকি চায়ে আদা দিলে ভালো লাগে না। তো যাই হোক, খাবারটা তো আমি খাবো না, খাবে ও। তো ওর যেইভাবে ভালো লাগে সেইভাবেই করে দিলাম। ওকে 1 কাপ চা দিয়ে দিলাম সরা পিঠা দিয়ে। আর দেখো, কালকে যে আমুদি মাছগুলো রেখেছিলাম তোমাদের বলেছিলাম, তো সেটাকে ফ্রিজ থেকে বার করে এখন জলে ভিজিয়ে রাখবো, কারণ আমি এখন চলে যাব স্নানে। তো এখন যদি আমি ভিজিয়ে রেখে যাই তাহলে একটু বাদে যখন রান্না করব তখন কিন্তু আমার একটু সুবিধা হবে, কারণ এভাবে বরফ থেকে গলতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের বুক ভরা অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। তারপরে দেখো চলে আসলাম ছাদে। আর এই ফুলগুলোকে না দেখলে বা তোমাদের না দেখালে একদমই ভালো লাগে না। সত্যি এই ফুলগুলো খুব সুন্দর হচ্ছে আর খুব সুন্দর হয়েছে, একের পর এক ফুল ফুটেই যাচ্ছে। মনটা এত ভালো লাগছে না সত্যি। ফুল গাছ লাগানোর পর যদি ফুল ফোটে তাহলে দেখবে মনটা অনেকটাই ভালো লাগে। আর ছাদে এসে এমন সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে বলো? আর আজকে দেখো একটা এই যে এরকম গোবিন্দ জবাও ফুটেছে, তো এটা দিয়ে আজকে পুজো দিয়ে দেবো। এক এক করে সকালের কাজকর্মগুলো এখন সেরে নেব। আসলে সকাল থেকে সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি করে করা যায় না, তাহলে দেখবে অনেকটা কম সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর তারপরে যদি আমরা কোনো ইচ্ছা করি এক্সট্রা কোনো কাজ করব, কারণ এখনকার দিনে আমরা কেউই কিন্তু বসে খাই না, সবাই কিন্তু কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছি। তার কারণ নিজেদের হাত খরচা, পকেট মানি বলো, নিজেদের একটা শখ ফুর্তি বলো, এগুলো যদি মেটাতে যায় তাহলে কিন্তু সবসময় হাজব্যান্ডের ওপরে ভরসা করে থাকলে কখনোই সেগুলো সম্ভব হয় না। কারণ আমি যদি হাজব্যান্ডের থেকে 100 টাকা চাই, তো সে আমাকে 100 টাকাই দেবে। আর বাদ বাকি যদি আরও কিছু একটা পছন্দ হয় বা কোনো একটা প্রয়োজনীয় দরকারি জিনিস কিনতে হয়, তখন কিন্তু সেটা আর চাওয়া যায় না। তো সেক্ষেত্রে নিজে যদি একটু কিছু কাজ করি বা একটু কিছু সঞ্চয় করি, তাহলে কিন্তু নিজের পছন্দ মতো একটা জিনিস কিনতেও পারবো বা অপরকেও কিন্তু উপহার হিসাবে একটা জিনিস দিতে পারবো। আর সব সময় আমরা কি বলবো, আমরা হয়তো শিক্ষিত নই বা কোনো চাকরি বাকরি করি না, তাছাড়া নিজের বুদ্ধি দিয়ে বা নিজের পরিশ্রম দিয়ে তো কোনো একটা কাজ করতেই পারি। তাহলে কেন পরের অধীন হয়ে থাকা? নিজের ইনকামের টাকাগুলো যদি নিজে একটু খরচা করতে পারি, অন্যকে দিতে পারি, তাহলে কিন্তু সংসারেও অনেকটা আয় করা হয়। আর নিজের মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় যে না, আমি আমার ইনকামের টাকা দিয়ে কিছু দিচ্ছি। তো যাই হোক, সকালে ঠাকুরের বাসনগুলো মেজে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো কেচে আর তোমার দাদাভাইয়ের 2 স্যান্ডো গেঞ্জিতে উজালা দিয়ে তারপরে দেখো এখন জামা কাপড়গুলোকে সুন্দরভাবে কিন্তু মেলেও নিচ্ছি। আর জামা কাপড়গুলো মেলে নেওয়ার পর এখন দেখো আমি ছাদটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ছাদটা ঝাড় দিলে মোটামুটি সকালের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আমি স্নানটা সেরে পুজোটাকেও কমপ্লিট করে নেব। আসলে সকালবেলা যদি স্নান আর পুজোটা হয়ে যায় তাহলে তো সংসারের অর্ধেক কাজ হয়ে গেল। আর যদি আমার রান্নাটা টাইম মতো হয়ে যায় তাহলে মনে করো পুরো কাজটাই হয়ে গেল। কারণ রান্না আর পুজো দেওয়াটা কিন্তু সবথেকে বড় কাজ সংসারে। এই দুটো কাজ যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখবে সারাদিন আর যা বাদ বাকি কাজকর্ম থাকে সেগুলো কিন্তু টুকটুক করে আস্তে আস্তে ঠিক করা হয়েই যেতে পারে। পুজো আর স্নান আর রান্না, এই কয়েকটাই হলো দায়িত্বের ভীষণই দায়িত্বের জিনিস, দায়িত্বের কাজ আর কি। তো এই কাজগুলো হয়ে গেলে কিন্তু বেশ সুন্দরভাবে অন্যান্য কাজগুলো আরামে করা যায়। অত একটা টেনশন বা চাপ থাকে না যে আমার রান্না করতে হবে, টাইম মতো সবাইকে খেতে দিতে হবে।
সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন আমি দাঁতটা ব্রাশ করে স্নান করে দেখো সুন্দর করে কিন্তু ঠাকুরের পুজোটাকেও দিয়ে নিয়েছি। আর আজকে একটা মালা রেখেছি, কিন্তু সেই মালাটা আজকে আর দিইনি, কারণ আগের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়েই পুজো দিয়েছি। আর সত্যি বলতে কাঠমালতি ফুল বা অন্যান্য গাছের ফুল দিয়ে পুজো দিলে যতটা ভালো লাগে, গাঁদা ফুল দিয়ে কিন্তু সিংহাসনটা ততটাও আর কি সেজে ওঠে না। তবে এখন ফুলের ভীষণ অভাব, ফুল তো গাছে ফোটে না বললেই চলে, তো গাঁদা ফুলের মালা অগত্যা এনেই পুজো দিতে হয়, কারণ ফুল ছাড়া পুজো দিতে কিন্তু একদমই ভালো লাগে না। স্নান করে পুজো কমপ্লিট করে দেখো নিচে চলে এসেছি। এখন ঢুকে গেছি রান্নাবান্নার কাজে আর রান্নাঘরের পুরো কাজে। তো রান্নাঘরের কাজটাই এখন হচ্ছে আসল। তো কালকে রাত্রেবেলা যে বাসন কটা আমি মেজে ধুয়েছিলাম সেগুলোই ভালো করে উপর করে গামলার মধ্যে উপর করে রেখেছিলাম, সেগুলোকেই এখন একদম জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখছি। আর কালকে যে লাউ শাকটা এনেছিলাম আজকে সেই লাউ শাকটাই রান্না হবে ডাল দিয়ে। তো যাই হোক, এখন লাউ শাকগুলো কেটে নিচ্ছি। আর লাউ শাক কাটতে কাটতে শাশুড়ি মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছিল, কারণ উনি হচ্ছে এই লাউ শাক খেতে ভীষণ পছন্দ করেন এবং এই লাউ শাক হলে ওনার কিছুই চাই না। তো ইচ্ছে আছে উনি মেয়ের বাড়ির থেকে ফিরে আসলে আবারও একদিন লাউ শাক নেব এবং সেই লাউ শাকটাকে রান্না করব। আজকে ভেবেছিলাম লাউ শাকটা নিরামিষ ঘ্যাট টাইপের করব, কিন্তু তোমার দাদাভাই বললো মুসুর ডাল দিয়ে রসুন সম্বাদ দিয়ে ডাল মানে খাবে। তো এই কারণে আমি ডালটাকে সেদ্ধ করে আর এদিকে ডাটাগুলোকেও দিয়ে দিয়েছিলাম। এখন দেখো তেলের ওপরে শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন, থেতো করা রসুন দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু ডালটা দিয়ে দেবো। আর এভাবে কিন্তু মসুর ডাল দিয়ে আর লাউয়ের ডাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা যারা খাওনি তারা একদিন খেয়ে দেখবে দারুণ লাগে। আর যদি মটর ডাল দিয়ে করা হয় ওটা, তাহলে কিন্তু আমি 5 ফোড়নই দিই সোমবারে, কিন্তু বেশিরভাগটা আমরা মসুর ডাল দিয়ে লাউয়ের ডাটা দিয়ে খাই। আর এটাতে কিন্তু আমরা রসুন সম্বারটাই দিয়ে থাকি। আর আজকের এই রসুন সম্বার ডালটা কিন্তু পুরোটাই তোমার দাদা ভাইয়ের ইচ্ছেতে করা হয়েছে। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটাও বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা আর ভাতটা তো আগেই হয়ে গেছিলো সবজি কাটতে কাটতে। আসলে আমরা হচ্ছে দিন আনা দিন খাওয়া ঘরের বউ, গৃহবধূ। তো একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো যদি পরিপাটি করে করি তাহলে দেখবে একদম সময়ের আগে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর তারপরে কিন্তু অন্যান্য যে আমাদের মেশিনের কাজ আছে বা রূপোর কাজ আছে, যেগুলো আছে আর কি, সেগুলো কিন্তু আমরা করতে পারি। আসলে একটুখানি সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে কিছু পয়সার কাজ করলে, প্রথমেই বললাম যে সংসারেও কিছুটা মানি সেভিংস হয়, প্লাস নিজের শখ ফুর্তিগুলোর ওপরে কারোর মানে শখ ফুর্তিগুলোর জন্য কারোর ওপরে ভরসা করতে হয় না। তাই আমরা দিন আনা দিন খাওয়া ঘরের বউ হয়ে একটু বুদ্ধি করে কাজগুলোকে করি। দেখো সকাল থেকে আমি কেমন বুদ্ধি করে কাজগুলো করছি, আর একের পর এক কাজ কিন্তু আমার একদম টাইম মতো হয়ে যাচ্ছে। স্নান, পুজো, বিছানা তোলা, অন্যান্য কাজকর্ম প্লাস রান্নাবান্না হয়ে যাচ্ছে। আর যদি বাদ বাকি সারাদিনের কোনো কাজ থাকে, কাজ তো থেকেই যায় অবশ্যই, সংসারের কাজ তো আর ফুরায় না বা শেষ হওয়ার নয়। তবে এইসব কাজগুলো ধীরে সুস্থও করা যায়। আর দায়িত্বর কাজ যেটা রান্নাবান্না, স্নান, পুজো, সেটা কিন্তু আগে কমপ্লিট করে নিয়ে দেখবে সারাদিনের কাজ কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। দুটো ঘরে দুটো বিছানা গোছাতে গোছাতে এই যে আমোদি মাছটা, এটাও কিন্তু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। আসলে আমোদি মাছটা আজকে না আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি। তো আজকে এই আমোদি মাছে দিয়েছিলাম পেঁয়াজ কলি, সিম আর আলু, ব্যাস এই দিয়ে রান্না করেছিলাম। আর ছিল সঙ্গে ওই লাউয়ের ডাঁটা দিয়ে ডাল। আর কিছুই আজকে কিন্তু রান্না করিনি, কারণ এই আমোদি মাছ হলে আমার ছেলে মেয়ের কিছুই লাগে না, আর বাদ বাকি রইলাম আমরা দুজন। আর আমার তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যাই নেই, যা হয় তা দিয়েই কিন্তু আমি খেয়ে নিই। এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে তার টানছিল, আর বাবু হচ্ছে ওর বাবার সাথে একটু হেল্প করে দিচ্ছিল তার টানার কাজে। যেহেতু বাবু এখন বড় হয়েছে, ওর বাবার সাথে একটু হেল্প করতেই পারে। আর সকালে যে লাউ ডাঁটাগুলো কেটেছিলাম সেগুলো একটু বেশি করেই কেটে নিয়েছিলাম, আর সাথে কিছু সবজিও কেটে রেখেছিলাম। আর এরকম একটা প্লাস্টিকে করে রেখে এখন ফ্রিজে রেখে দেবো। আর এভাবেই কিন্তু আমি বুদ্ধি করে কাজগুলো করে থাকি, কারণ লাউয়ের ডাঁটা আমি আবার কালকে যদি কাটতে যাই তাহলে কিন্তু এক্সট্রা একটু সময় লাগবে। তো আজকে সময়ের মধ্যেই আর কি বুদ্ধি করে কেটে নিলাম। আমাদের মতো দিন আনা দিন খাওয়া ঘরের বউরা কিন্তু এভাবেই বুদ্ধি করে কাজগুলো করি বলে সংসারে কাজের পাশাপাশি আমাদের মতো কিছু অর্থ উপার্জনের কাজও করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের সংসারে অভাব কোনো মতেই স্পর্শ করতে পারে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।